জাল রসিদ দিয়ে তোলাবাজির অভিযোগ নবদ্বীপ পৌরসভার পূর্বতন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে আদালত থেকে পুলিশ হেফাজতে নিল নবদ্বীপ থানার পুলিশ। গত প্রায় 1 মাস যাবৎ নবদ্বীপ পৌরসভার পূর্বতন পৌরপিতা রয়েছেন জেল হেফাজতে। মূলত ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল নবদ্বীপ পৌরসভার তৎকালীন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা। এরপর বিভিন্ন রকম অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। তার মধ্যে একটি অভিযোগ ছিল জাল রসিদ দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। সেই মামলাটি আজ শুনানি ছিল নবদ্বীপ আদালতে। সেখানে নবদ্বীপ থানার পুলিশ পূর্বতন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। জানা যায় নবদ্বীপ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সীতানাথ লেন প্রাচীন মায়াপুরের বাসিন্দা শান্তনু সাহা অভিযোগ জানায় যে তার পুরনো বাড়ির ছাদের একাংশ ভেঙে যাওয়ায় সেই বাড়িতে মেরামতের কাজ করছিলেন তিনি। এরপর সেখানে হঠাৎ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীর আসেন এবং তাদের হুমকি দেন বিমান কৃষ্ণ সাহার সাথে যোগাযোগ করে কথা বলে তবেই যেন এই কাজ করা হয়। এরপর ওই ব্যক্তি তৎকালীন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার সাথে যোগাযোগ করলে অভিযোগ বিমান কৃষ্ণ সাহা সেই সময় তার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেন এবং হুমকি দেওয়া হয় যদি এই টাকা না দেওয়া হয় তবে ওই বাড়িটিকে অবৈধ ঘোষণা করবে এবং তা ভেঙে দেওয়া হবে। এরপর ওই ব্যক্তি 1.5 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। জানা যায় সেই 1.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকার একটি জাল রসিদ কেটে দেওয়া হয়, যেই রসিদটি ছিল ডোনেশন ফর ডেভেলপমেন্ট অফ হেরিটেজ এর নামে। যদিও ওই ব্যক্তি জানায় এই নামে পৌরসভা কখনো কারো কাছ থেকে টাকা নিতে পারে না। এরপরে ওই ব্যক্তি অভিযোগ জানায় নবদ্বীপ থানার পুলিশের কাছে। এই মামলাতেই আজ শুনানি ছিল নবদ্বীপ আদালতে। সেখানে পুলিশ 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত 2 দিনের আবেদন মঞ্জুর করেন। জাল রসিদ দিয়ে তোলাবাজির অভিযোগ নবদ্বীপ পৌরসভার পূর্বতন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার বিরুদ্ধে আদালত থেকে পুলিশ হেফাজতে নিল নবদ্বীপ থানার পুলিশ। গত প্রায় 1 মাস যাবৎ নবদ্বীপ পৌরসভার পূর্বতন পৌরপিতা রয়েছেন জেল হেফাজতে। মূলত ত্রাণ চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল নবদ্বীপ পৌরসভার তৎকালীন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা। এরপর বিভিন্ন রকম অভিযোগ দায়ের হয় তার বিরুদ্ধে। তার মধ্যে একটি অভিযোগ ছিল জাল রসিদ দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। সেই মামলাটি আজ শুনানি ছিল নবদ্বীপ আদালতে। সেখানে নবদ্বীপ থানার পুলিশ পূর্বতন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানায়। জানা যায় নবদ্বীপ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সীতানাথ লেন প্রাচীন মায়াপুরের বাসিন্দা শান্তনু সাহা অভিযোগ জানায় যে তার পুরনো বাড়ির ছাদের একাংশ ভেঙে যাওয়ায় সেই বাড়িতে মেরামতের কাজ করছিলেন তিনি। এরপর সেখানে হঠাৎ তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীর আসেন এবং তাদের হুমকি দেন বিমান কৃষ্ণ সাহার সাথে যোগাযোগ করে কথা বলে তবেই যেন এই কাজ করা হয়। এরপর ওই ব্যক্তি তৎকালীন পৌরপিতা বিমান কৃষ্ণ সাহার সাথে যোগাযোগ করলে অভিযোগ বিমান কৃষ্ণ সাহা সেই সময় তার কাছে 1.5 লক্ষ টাকা দাবি করেন এবং হুমকি দেওয়া হয় যদি এই টাকা না দেওয়া হয় তবে ওই বাড়িটিকে অবৈধ ঘোষণা করবে এবং তা ভেঙে দেওয়া হবে। এরপর ওই ব্যক্তি 1.5 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। জানা যায় সেই 1.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকার একটি জাল রসিদ কেটে দেওয়া হয়, যেই রসিদটি ছিল ডোনেশন ফর ডেভেলপমেন্ট অফ হেরিটেজ এর নামে। যদিও ওই ব্যক্তি জানায় এই নামে পৌরসভা কখনো কারো কাছ থেকে টাকা নিতে পারে না। এরপরে ওই ব্যক্তি অভিযোগ জানায় নবদ্বীপ থানার পুলিশের কাছে। এই মামলাতেই আজ শুনানি ছিল নবদ্বীপ আদালতে। সেখানে পুলিশ 5 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত 2 দিনের আবেদন মঞ্জুর করেন। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।